প্রিয় বন্ধুরা, এইমাত্র আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাতিল করা হচ্ছে আধার কার্ড। আপনার কাছে আধার কার্ড থাকলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য। বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এরই মাঝে বাংলার বহু বাড়িতে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছেছে বলে অভিযোগ, যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই। কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে? এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন? ভুক্তভোগীদের সাহায্যের জন্য বড় নির্দেশিকা জারি করল নবান্ন। নবান্নের সূত্রে খবর, যেসব জেলায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের নামের তালিকা অবিলম্বে জোগাড় করতে হবে। জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে। মুখ্য সচিবের নির্দেশ, আপনারা প্রয়োজনে তাদের বাড়িতে যান, তাদের বিস্তারিত ঠিকানা এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসুন। নবান্নে তাদের বিস্তারিত তথ্য আমাদের পাঠান। সোমবারে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব। সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে সূত্রে জানানো হয়েছে, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য আমরা একটি পোর্টাল চালু করছি। সেই পোর্টালে বিস্তারিত আপনাদের দেওয়া হবে। শাসকদের সঙ্গে বৈঠকে বলেন মুখ্য সচিব। আধার কার্ড বাতিল নিয়ে এদিন জেলাশাসকদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন মুখ্য সচিব। ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ, তপশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি, লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের বেছে আধার কার্ডের বাতিল করে দেওয়া হচ্ছে, এটা খুব দুঃখজনক। আধার কার্ড বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আধার কার্ড বাতিলের চিঠি আসছে বলে এমনটাই অভিযোগ। তার কারণে কিন্তু নতুন একটি পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।